আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে কালের কণ্ঠকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেওয়া একটি সাক্ষাৎকার দেশের রাজনৈতিক ও সংবিধান বিশ্লেষকদের মাঝে বেশ আলোড়ন তুলেছে। অনেকেই মনে করছেন নিজের দেওয়া সাক্ষাৎকারেই ফেঁসে গেলেন চুপ্পু। তার ইমপিচমেন্ট কিংবা অভিশংসনে আর কোনোই বাধা রইল না, কারণ রাষ্ট্রপতি নিজেই তার অভিশংসনের পথ উন্মুক্ত করে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের কোনো নাগরিককে যখন কিছু শর্ত মেনে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়, তেমনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার সময়ও নির্বাচিত ব্যক্তিকে কিছু শর্ত মেনে চলতে হয়। অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে এমন কিছু বিষয় থাকে যেগুলো রাষ্ট্রপতি কখনোই প্রকাশ্যে আনতে পারেন না, যেটাকে বলা হয় গোপনীয়তার শর্ত। তাই দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি রাষ্ট্র এবং সরকারের কোনো বিষয় প্রকাশ্যে আনতে পারেন না। যদি রাষ্ট্রপতি সেটা করেন, তাহলে তিনি শপথভঙ্গ করার অপরাধে অভিশংসিত হবেন। আবার রাষ্ট্র অভিভাবক ও একজন সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তি হিসেবে তিনি ছলনা কিংবা মিথ্যার আশ্রয় নিতে পারবেন না, অর্থাৎ ভুল তথ্য উপস্থাপন করতে পারবেন না। এটাতে তার নৈতিকতার প্রশ্ন দেখা দেয়, যে কারণে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অভিশংসিত করা যায়। এখন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি এমন কিছু কথা বলেছেন, সংবিধান মোতাবেক রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় তিনি সেগুলো বলতে পারেন না। ওই সাক্ষাৎকারে একদিকে রাষ্ট্রপতি যেমন গোপনীয়তার শর্ত ভঙ্গ করেছেন, অন্যদিকে তেমনি কিছু ভুল তথ্য দিয়ে মিথ্যা কিংবা ছলনার আশ্রয় নিয়েছেন। যেমন তিনি বলেছেন, জাতীয় দিবসের করপত্রে তার বাণী ছিল না। অনেকেই বলছেন রাষ্ট্রপতির এই দাবিটি মিথ্যা ছিল, কারণ বেশ কিছু পত্রিকার করপত্রে তার বাণী লক্ষ্য করা গেছে। আবার রাষ্ট্রপতি কিছু বিষয়ে সংবিধানও লঙ্ঘন করেছিলেন, যেমন ২৪-এর একতরফা নির্বাচনে তিনি সংবিধানের পক্ষে কোনোই কথা বলেননি। একই সঙ্গে তিনি ২৪-এর ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটেও রাষ্ট্রপতি হিসেবে অনেকগুলো বিষয়ে সংবিধান রক্ষার জন্য দায়িত্বশীল কোনো ভূমিকা পালন করেননি। এখন এমন সব বিষয়কে অভিযোগ হিসেবে দাঁড় করিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে হয়তো অভিশংসিত করা হতে পারে। অন্তত বিরোধী দল তার ইমপিচমেন্ট বা অভিশংসনের বিল সংসদে তুলতে পারে, আর বিএনপি তখন হয়তো সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের লোককে রাষ্ট্রপতির আসনে বসিয়ে দেবে। মাঝখান থেকে চুপ্পুকে দিয়ে শেখ হাসিনার অপশাসন আর ফেসিজমকে সংসদের রেকর্ডে অন্তর্ভুক্ত করে নেবে। তার মানে রাষ্ট্রপতি চুপ্পু একদিকে যেমন ক্ষমতা ও মর্যাদা হারাবেন, তেমনি তার নিজের লোক শেখ হাসিনা যে একজন ফেসিস্ট ছিলেন সেটারও বয়ান তৈরি করে দেবেন। মোদ্দা কথা, কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারটি হতে যাচ্ছে চুপ্পুর অপসারণ আর হাসিনার ফেসিজমের স্বীকৃতি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় চুপ্পুকে প্রথম অধিবেশনেই ইমপিচমেন্ট করা উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।